এখন আপনি আমাদেরকে বলেন তো যে এই সুদের মাধ্যমে নেয়া টাকা দিয়ে হাসপাতাল কইরা সেখানে চাকরি করাটা কি ইসলামে জায়েজ আছে? হ্যাঁ, অবশ্যই জায়েজ না, কিন্তু ভাই এখন তো আমি পরিস্থিতির শিকার, কি বলবো ভাই, এখন বলার তো কিছু নাই। ভাই মিথ্যা মিথ্যা কথা বলেন কেন ভাই? আপনারা কে বাধ্য করছে কেন চাকরি করতে? আপনার তো হালাল পেশা ছিল, হালাল পেশা তো ছিল। আপনি একটা মসজিদে আপনি ইমামতি ইমাম হইতো, করতেন। ইমাম হইতো না? আচ্ছা, এটার ওইটা তো এটার উপরে সমস্যা ভাই। এখন যদি এবারে যদি যদি কিছুই করতে না পারতেন তাহলে আপনি মধু আর কালো জিরা বেচতেন রাস্তায়। সেটা করে তো সেটা তো একটা মানে ইসের কাজ, মানে ইমানদারের কাজ, হালাল রুজি। এখন ঠিক আছে, আপনাদের কথা ঠিক আছে, আমি এগুলো অস্বীকার করছি না, কিন্তু এখন আমি বর্তমানে যেটা করতেছি এটার থেকে বের আসার জন্য সেটা আমি বলি, যেটার জন্য আমাদের এখন একটা না, আমাদের না, একটা না, বের হওয়ার জন্য চেষ্টা করতেছে, এটা মানেটা কি? আমি তো এটাই বুঝতেছি না। আর যে মনে করে রিজিকের একমাত্র মালিক আল্লাহ আছে ভাই, মনে করে আমার পেটে খাবার ঢুকবে কিনা আগামীকাল, আমি বেঁচে থাকবো কিনা আগামীকাল, আমি সুস্থ থাকবো কিনা আগামীকাল, প্রত্যেক কিছুর একমাত্র মালিক কে আছে ভাই? অ্যাকর্ডিং টু ইসলাম আল্লাহ, আল্লাহ। আল্লাহ। আমি যদি মনে করি যে এইটার দায় দায়িত্ব একমাত্র আল্লাহ, তাইলে ভাই আগ বাড়ায় আল্লাহ যেখানে যে কাজ করতে মানা করছে, যে হারাম কাজ করতে মানা করছে, আমি কি সে কাজ জীবনে করতে যাবো? এটা কি ভাই কোনোভাবে মেক সেন্স করে? তাহলে তো উনার বিশ্বাসের অভাব আছে ফারাজ ভাই। আমার যেটা মনে হচ্ছে যে উনার মনে হইতেছে যে তো সেটা মানে না, আমি যদি আল্লাহর ওয়াস্তে যদি আমি এই চাকরিটা ছেড়ে দেই তাহলে হয়তো আমি না খায় মরবো। আল্লাহ তখন আর আমারে খাওয়াবে না। আল্লাহ দেবে না, রিজিকের মালিক যে একমাত্র আল্লাহ, এটা আমি নিজে বিশ্বাস করি না। এরই তো একমাত্র কনক্লুশন না পসিবল নাকি আসিফ ভাই? একদম, একদম। হ্যাঁ, ভাই সত্য, ইসলাম সত্য রে ভাই। অনুযায়ী তো তাহলে আপনি, ইসলাম অনুযায়ী তো ভাই আপনি বাটপার হয়ে গেলেন। এখন একটা না, জিনিস কি আপনার আরে আপনার কি আপনার কি আল্লাহর এই যে আল্লাহ যে কথাটা বলছে যে রিজিকের একমাত্র মালিক হচ্ছে আল্লাহ এবং আপনার রিজিক নির্ধারিত। এইটাতে কি আপনি আসলে বিশ্বাস করেন না নাকি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই বিশ্বাস করি। তাইলে আপনি হারাম কাজের সাথে যুক্ত আছেন কেন? এখন একটা জিনিস কি দেখেন, আমরা ছোটবেলা থেকেই মূলত এই পরিবেশে আমরা মানে এই যে মানে যত ধরনের পরিবেশ যেটা বলতেছেন এটার প্রতি আসলে আমরা মানে কি বলবো, আটকায় গেছি এক কথা, ঠিক আছে? তো এটার জন্য বের আসার চেষ্টা করতেছি, আমি অলরেডি খুবই চেষ্টা করতেছি। এবং আরেকটা কথা আমি বলি, আমি কিন্তু কোথায় চেষ্টা আচ্ছা, করতেছি, আমি তো এই কোথায় জিনিসটা বুঝি না আসিফ ভাই, চেষ্টা করতেছি মানে কি? আপনি কি হ্যাঁ, চেষ্টা বলি করলে আল্লাহ, আল্লাহ কি বেশি ইয়ে হয়ে যাবে? মানে রিজিকের মালিকের পরিমাণটা বেশি হয়ে যাবে নাকি কম হয়ে যাবে নাকি একই থাকবে? একমাত্র মালিকই থাকবে। আচ্ছা আচ্ছা, চেষ্টা আপনি ভাই মনে করেন আপনি যদি আগামীকালকে চাকরি ছেড়ে দেয়া ঘরের মধ্যে বুঝে থাকেন, পইড়া থাকেন, ঠিক আছে? তখন আপনার রিজিকের মালিক কে থাকবে? তখনও আল্লাহ থাকবে। আল্লাহই থাকবে। আর যদি এরপরে যদি আপনি হারাম করে একটা হালাল কাজ করেন, হ্যাঁ, যত কোন টাকারই ইয়ে হোক, আপনার রিজিকের মালিক কে থাকবে? অবশ্যই আল্লাহ থাকবে। যদি আপনার এতটাই ভরসা থাকে যে আপনার রিজিকের মালিক তখনও আল্লাহ থাকবে, এখনো আল্লাহ থাকবে, আপনার চাকরি ছেড়েই তো কোন জায়গায় সমস্যা হইতেছে? আমি তো এই জিনিসটা বুঝতেছি না। যে আপনি চেষ্টা করতেছেন, চেষ্টা করার দরকারটা কি? আপনি তো থাপ করে ছেড়ে দিবেন। এখন দেখেন এই যে যেটা বলছেন খপ করে ছেড়ে দিব, ঠিক আছে, এই ব্যাপারে কিন্তু আসলে আমি কি বলবো আপনাকে, অনেকে বলে যে ঠিক আছে যথেষ্ট। মানে আপনার ভয় লাগতেছে যে আপনি যদি খপ করে ছেড়ে দেন তাহলে কালকে টপ করে আপনার মানে খবর হয়ে যাবে নাকি? হ্যাঁ, মানে কপ টপ করে ওনার টাকা বন্ধ দেবো, খাইতে পারবো না। আল্লাহ তখন আর পাঠাইতে পারবে না। বুঝছেন? আল্লাহ তখন আটকায় যাবে। আল্লাহর রিজিক তখন আকাশে আটকায় থাকবে। আর ওই পর্যন্ত তার বাসা পর্যন্ত যাবে না। ইস! ভাই আহ, বিশ্বাসটা ভাই। বিশ্বাসটা পোক্ত করেন ভাই। আচ্ছা ঠিক আছে, এটা যদি এটা বলেন যে বিশ্বাস মানে কম, সেটাও বলতে পারেন যে হয়তো একবার ওই লেভেলের পর্যায়ে হয়তো যেতে পারেন, এটাও আসলে বললে ভুল হবে না। কিন্তু তার সাথে সাথে আসলে অনেকে, আমি যারা ধরেন আলেম বা এই মানে ইসলামিক গবেষক যারা আছে, তো অনেকে কি করে যে আসলে মানে যথাসাধ্য চেষ্টা করা যাতে এই ফ্রি মিক্সিং পরিবেশ থেকে, আমি পার্সোনালি চেষ্টা করি যে কোথায় যথাসম্ভব না। আশ্চর্য চেষ্টা তো কোথায়? আপনি চেষ্টাটা হবে তখন যখন আপনি রেজিগনেশন লেটারের সিগনেচারটা করবেন তখন হবে এবং ওইটা জমা দিবেন। তখন এটা চেষ্টা হবে। কি চেষ্টা করতেছেন কোন তো দেখি? মানে চেষ্টাটা কি করতেছেন কোন তো দেখি? আচ্ছা এখন আমি আবার বলে দাও ওটা কোনো হসপিটালে চাকরির জন্য খোঁজাখুঁজি করতেছেন, এটা আবার বলে না দয়া করে। এটা এটা না, এটা না, আমি আসলে যেটা মিন করছি মূলত দেখেন, আমি পার্সোনালি আসলে একটু মানে ইসলামিক সংগঠনের সাথে যুক্ত আছে। তো আমি যেটা চেষ্টা করতেছি, আমরা আসলে মানে পার্সোনালি একটা ইসলামী শরিয়া সম্মত হসপিটাল তৈরির জন্য চেষ্টা করতে মানে আমাদের মানে করতেছি, এবং যেখানে আসলে এরকম ফ্রি মিক্সিং বা অ যেখানে ইসলামিক। যেখানে শুধু যেখানে শুধু সসেজ ফেস থাকবে নাকি? যেদিকে তাকাবেন সসেজ এন্ড সসেজ সসেজ এরকম থাকবে। না ধরেন না ওই জায়গায় এখানে কোন একটা মহিলা তার বাচ্চারা নিয়ে গেছে, যে তার ইয়ে করতে, তখন তো ঢুকাবেন না, নাকি প্রিমিক্স হয়ে যাবে ওই জায়গায়? নাকি আহ, বলবেন যে ওই জায়গায় যে যে ওই তার ইয়ারে নিয়ে আসার সাথে মহিলারা যে বলবেন যে আপনার হাজবেন্ডের সাথে নিয়ে আসেন, গার্ডিয়ানে নিয়ে আসেন, ওরকম করবেন? এখন এটা ক্ষেত্রে হচ্ছে, ধরুন নারীরা হচ্ছে নারী পেশেন্ট দেখবে, এবং হচ্ছে পুরুষরা পুরুষ পেশেন্ট দেখবে, মানে এই ধরনের আসলে আমাদের আরো কিছু। নারীরা নারী পেশেন্ট, পুরুষরা পুরুষ পেশেন্ট, মানে একই বিল্ডিং এ নারী পুরুষ একসাথে কাজ করবেন? তাহলে ফ্রি মিক্সিং হলো না কোন কেমন আবার? হ্যাঁ, এখনো মানে আমাদের কাজ চলছে, মানে আমরা উদ্যোগ নিয়েছি, কিন্তু এখনো ধরেন যে ভাই কিন্তু ভাই উদ্যোগটা যে নিচ্ছে এটা মেক্স সেন্স আছে ভাই, বলেন। কিন্তু ভাই ওই হাসপাতালের যে মেশিনারিজ যেগুলো হচ্ছে পরীক্ষা-নিরীক্ষার জন্য মেশিন যে কিনতে হবে এগুলো তো ইহুদি নাসারাদের দেশ থেকে কিনতে হইব। তখন কি করবেন ভাই? ওগুলা কেনা মানে তো হচ্ছে ইহুদি নাসারাদের আবার লোন করে কিনতে হইব। ওগুলো আবার লোনের মাধ্যমে কিনতে হয়। আবার ওগুলা তৈরি করতে, ওগুলা প্রস্তুত করতেও সুদের কারবার আছে। এগুলা বানাইছে ইহুদি নাসারারা। এগুলা কিনবেন কেমনে ভাই? এগুলা ছাড়া হাসপাতাল চালাবেন কেমনে? যারা ডাক্তার হবে ভাই, তারা কি মানে মানুষের বডি পার্ট না আইকা আইকা ইয়ে করবে নাকি? না আইকা আইকা ডাক্তারি তো আর নাকি এখন আছে? দেখেন
না, বডি পার্ট এবং আঁকা এবং 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 সত্য সন্ধানী ভাই, আপনি কি যদি ডাক্তার হয়ে থাকেন তাহলে তো আপনার বডি মৃতদেহ আপনার কাটাকাটি কইরা আপনার ডাক্তার হইতে হইছে, তাই না? হ্যাঁ, মৃতদেহ কাটাকাটি এটাও তো আসলে একটা ইসলামের মানে ওই যে ফরেনসিক মেডিসিনে যেটা করে আসলে এটাও তো আসলে ইসলাম সম্মত না। এই ব্যাপারেও আমি আসলে সম্পূর্ণ করতেছি অনেক। হারাম, সম্পূর্ণ হারাম। মানুষের বডি কাটা, মৃত মানুষের বডি কাটা এটা সম্পূর্ণ হারাম। আয়েশার একটা হাদিস আছে। হাদিসে বলা আছে এটা হচ্ছে জ্যান্ত মানুষের হাড্ডি কাটার মতো হারাম কাজ। তাহলে আপনি কিভাবে করতেছেন এই কাজগুলা? এগুলা তো এই মেডিকেল সায়েন্স আপনার আইতে কইছে কেডা? এটা আগে কোন ভাই? আচ্ছা, এটার অ্যান্সার দিই, এটার অ্যান্সার দিই। মূলত আসলে আপনি ১ম যেটা আপনারা বলছিলেন যে আল্লাহর প্রতি ভরসা করে যেটা, হ্যাঁ, আমি আসলে ওই মেন্টালিটি, কিন্তু আমার মূলত ইচ্ছা ছিল যে আমি মেডিকেল সায়েন্সটা শিখার পরে মানে কোরআন সুন্নাহ সম্মতভাবে যেন মানে আমি আরে স্টার্ট করতে পারি। মেডিকেল সায়েন্স পইড়া তারপর কোরআন সম্মত কেন? কোরআন হাদিসের থেকে কি মেডিকেল সায়েন্স বেশি জানে নাকি? কোরআনে তো সবকিছু বলা আছে এবং হাদিসে তো সবকিছু দেয়া আছে। আপনি অসুখ হইলে মানুষকে কইবেন যে কালোজিরা খাইতে আর হইতেছে এই যে খাইতে মানে ৭ টি আজওয়া খেজুর খাইতে। আর একটু মাঝে, মাঝে মধু খাইতে। এই তো হইলো গিয়া মানে মানে পারফেক্ট চিকিৎসা এবং সূরা-টুরা পইড়া পানি পড়া দিয়ে দিবেন। এই তো হইলো পারফেক্ট চিকিৎসা। এইগুলার আপনি মানে আধুনিক মেডিকেল সায়েন্স এই ওষুধপত্র প্যারাসিটামল এইটা সেটা এগুলার উপরে আপনার ভরসা আছে নাকি? এগুলা তো ভাই ইহুদি নাসারারা বানাইছে। এখন দেখেন, ইহুদি নাসারা বানালেও যেটা আমাদের ইসলামের বিরুদ্ধে যাচ্ছে না সেটা তো আমরা অ্যাকসেপ্ট করতেই পারি। এটা তো কোনো সমস্যা নেই, ঠিক কি না? না, না, ওগুলা তো ইহুদি নাসারারা বানাইতেছে। ওরা কি ভিতরে ঢুকাই দিছে এটা তো ভাই কম যায় না ভাই। আমাদের নবী যেটা বইলে দিছে, কালো জিরা হইলো সমস্ত রোগের মহৌষধ। তাই না? এটা বলছে না নবী? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, ঠিক মৃত্যু আছে। ছাড়া মৃত্যু ছাড়া আচ্ছা ভাই, মধু কি সর্বরোগের মহৌষধ আছে ভাই? না, মধু সর্বরোগের মহৌষধ। না, কালো জিরা হচ্ছে মৃত্যু ছাড়া মৃত্যু ব্যতীত সর্বরোগের মহৌষধ। এটা নবী হ্যাঁ, হ্যাঁ, বলেছে। সর্বরোগের মহৌষধ, কালোজিরা এটা যদি এটা বলতে সর্বরোগের মহৌষধ, হ্যাঁ, কালোজিরা যদি এই যে সর্বরোগের মহৌষধ হয় তাহলে ভাই তারা কি প্রেসক্রিপশন লিখে নাকি কালোজিরা লিখে? মানে যদি যেটা মহা ঔষধের উপর তো আর কোনো স্পেসিফিক ওষুধ এর থেকে বেটার ওষুধ দিতে পারে না, এর থেকে বেটার ওষুধ দিতে পারে কাছে ভাই? এটা যেটা পারফেক্ট মহা ঔষধ তার থেকে বেটার। ডাক্তার মানে ইসলামিক ডাক্তাররা যেটা করতে পারে বলতে পারে যে তুমি ৩ ডোজ কালোজিরা খাইবা, তুমি ৫ ডোজ এই রোগের উপর ভিত্তি করে একটু কম বেশি হইতে পারে এটা যে ডোজ কয়টা কালোজিরা খাইতে হবে। কিন্তু কালোজিরাই খেতে হবে। আর কোন কিছুর তো দরকার নেই। ওইটাই তো সব রোগের একদম পারফেক্ট চিকিৎসা। আচ্ছা, এটাও ঠিকই বলছেন। আমি কিন্তু অলরেডি এই কাজটাও মানে প্রমোট করি যে কালোজিরা মধুকে মানে মানে ফার্স্ট প্রায়োরিটি মেডিসিন হিসেবে কিন্তু প্রমোট করি। অলরেডি আমাকে কিন্তু অনেকে বলছে যে আপনি কি সব প্রেসক্রিপশনে হানি লিখে রাখবেন নাকি? আপনি খালি সবসময় মধু আর কালোজিরার কথা বলেন। এটা আমি কিন্তু অলরেডি এটা প্রমোট করার চেষ্টা করতেছি। কিন্তু আপনাদের যেটা কথা, একটা হ্যাঁ, ফার্মেসিও আপনি একটা ইসলামিক ফার্মেসিও তো দিতে পারেন। যে মনে করেন চারিদিকে কালোজিরা মানে ভাই এভাবে আপনার ডায়াবেটিক্সের রোগীরা কেমন আছে? জি, জি, জি। আপনার ডায়াবেটিক্সের রোগীরা কেমন আছে? আহ, না, আসলে এটা এটা আছে, ধরেন যে তারা তো আর সবাইকে কালোজিরা প্রেসক্রাইব তো করা যায় না আসলে। ও, ঠিক আছে, কারণ সর্বরোগের মহা ঔষধ কিন্তু সবাই প্রেসক্রিপশন করা যায় না। ভাই আল্লাহ বুঝতে নবী পারেন। একটা আল্লাহ নবী একটা দিয়ে দিছে। এটা সবাই না, না, দেওয়া না, যায় না ভাই। আরে ভাই, সর্বরোগের মহা ঔষধ বাট সবাইকে প্রেসক্রাইব করা যায় না। একই সাথে সত্য আছে ভাই। একই সাথে সত্য। এক সর্বরোগের মহা ঔষধ এবং সবাইকে প্রেসক্রাইব করা যায়। আচ্ছা মনে করেন ফারাজ ভাই কেউ বিষ খায়া উনার হাসপাতালে ভর্তি হইছে। সবার আগে কি দিতে হবে ফারাজ ভাই বলেন তো? ভাই সর্বরোগের যদি মহা ঔষধ হয় তাহলে তো ভাই কালোজিরা মধু। না, 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 আজওয়া খেজুর। আজওয়া খেজুর খাওয়াই দিতে হবে। তখন বিষক্রিয়া তখন কাজ করবে না, তাই না? এটা তো নবী হাদিসে বইলা গেছে। ৭ টি আজওয়া খেজুর খাইলে সকালবেলা সেদিন আর বিষ কাজ করবে ধরেন না। কালোজিরা মধু আর আজওয়া কিছু ভর্তা ওই যদি একসাথে খাওয়াই যায় সেটা তো ভালো আছে ভাই। মানে মনে করেন বিষ পেটের থেকে বাপ করে পালায় যাবে, তাই না? ওরে মারে ভাই! আমাকে নবী কি কথা বইলা গেছে আজওয়া খেজুরের মানে মানে পাকস্থলী ওয়াশ করা-টরা এগুলা তো এই সমস্ত প্রসিডিউর এর ভিতর তো যাইতেই হবে না মানুষের, তাই না? আজওয়া খেজুর খায় নিবে। ড্যাং-ড্যাঙায় বাসায় চলে যাবে। নাকি ভাই? ভাই আসলে কালোজিরা কিন্তু আপনার ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে উপকার করে। আমি কিন্তু অলরেডি আমার নিজের যে কাছের মানুষদেরকেও কিন্তু ওই যে ডায়াবেটিস ভাই মানে ইয়ে আছে। ডায়াবেটিসের রোগকে অনেক কিছুই উপকার করে। যেমন ধরেন মানে জামের যে বিচি, সে জামের বিচিও যে ডায়াবেটিসের রোগীকে কিছু উপকার করতে পারে। তারপর হচ্ছে গিয়ে মনে করেন আদাটাও নানাভাবে উপকার করতে পারে। উপকার করতে পারে নবী তো এই কথা বলতে পারে বইলা যায়নি যে, খাইতে পারো উপকার একটু আধটু উপকার করলেও করতে পারে। এই কথা তো নবী বলে নাই। নবী বলছে সর্বরোগের মহা ঔষধ বলছে। আপনি এটারে মানে কিছু উপকার করে অল্প স্বল্প অমুক রোগীরে অল্প-টল্প উপকার এগুলা বলে তো লাভ নাই ভাই। এগুলো তো মানে হুদাই তানাবাজি। আপনার নবী যেটা বলছে এক্সাক্টলি তো আপনার মানতে হবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। আমি সেটাও এক্সাক্টলি কথাই কিন্তু চেষ্টা করতেছি যাতে মানে সবকিছুর উপরে কালোজিরা বা মধু এগুলোকে প্রায়োরিটি দেওয়ার জন্য। আরেকটা সেকেন্ড ভাই, তাহলে পেট ব্যথা হইলে তো আপনার নবী উটের মুখ খেতে গেছিল, এটাও কি রেকমেন্ডেশন করেন? পেট ব্যথা হলে কিন্তু মধুও খাওয়া যায়। হ্যাঁ, আর উটের প্রস্রাবের যেটা আচ্ছা কথা যেটা বলছি। ফারাজ ভাই মনে করেন আমাদের সত্য সন্ধানী ভাইয়ের বাবা অ্যাপেন্ডিসাইটিস এর ব্যথায় উনার অ্যাপেন্ডিসাইটিস ফাইটা গেছে। এখন ব্যথায় চিৎকার করতেছে। উনি উনারে কালোজিরা খাওয়াইতেছে। যাক খাও বাবা কালোজিরা খাও। ঠিক হয়ে যাবো। কিন্তু ঠিক হচ্ছে না। অ্যাপেন্ডিসাইটিস এর তো সার্জারি করতে হবে। একটু কাইটা লাগায় দিতে হবে। এটা সার্জারি ছাড়া তো আর কোন উপায় নাই। এটা তো সার্জারির জিনিস।
আসিফ ভাই কাটাকাটি করা তো ভাই ইসলাম অনুযায়ী হারাম ভাই। ও এক সেকেন্ড, তার কি তারা অপারেশন করে না আসিফ ভাই? না অপারেশন করে কিন্তু এই হাড্ডি কাটা হাড্ডি ভাঙা যাবে না। হাড্ডি কাইটা যে করে সেটা নিষেধ। এখন আমি মূলত ঠিক আছে, ওগুলা ঠিক আছে, কালোজিরা মধুর মানে ব্যাপারটা আপনি কিন্তু ধরেন আমাদেরকে একটু বুঝায় দেন তো অ্যাপেন্ডিসাইটিস এর মানে প্রবলেম হইলে ওইটা ফাইটা গেলে কালোজিরা কিভাবে ওইটাকে কিওর করবে একটু যদি বুঝায় দিতেন আমাদেরকে। এখন এইখানে কালোজিরা যদি ফেটে যায় সেই ক্ষেত্রে তো আসলে অপারেশন জরুরি, কিন্তু এই ক্ষেত্রে কালোজিরা কিন্তু ধরেন কোনো একটা রোগ হওয়ার আগে সেই ক্ষেত্রে কাজ করে, কিন্তু ধরেন আপনার না এটা এরকম তো ফেটে বলে গেছে। নাই। এটা তো বলে নাই আপনাকে। নবী তো এটা বলে নাই যে আগে করতে হবে বা পরে করতে হবে। এটা তো নবী স্পেসিফাই করে দেয় নাই হাদিসের ভিতরে। পরেও নবী বলছে পরেও কাজে লাগবে, কালোজি পরেও কাজে নবী বলেছে কালোজিরা সর্বরোগের মহৌষধ। এই যে পেটে যে ব্যথা হচ্ছে, পেটে যে এত চিৎকার করতেছে আপনার বাবা, তার অ্যাপেন্ডিসাইটিস এর ফাইটা গেছে। ওইটা অ্যাপেন্ডিক্স ফাইটা গেছে। এন্ড এটা ইমিডিয়েটলি এটা সার্জারি করতে হবে। এটা লাগায় দিতে হবে। বন্ধ করে দিতে হবে এটা। এটা আপনি কি কালোজিরা খাওয়াইলে এটা ঠিক হবে বলেন? এখন দেখেন, একটা জিনিস কি, ইনজুরি হলে কিন্তু সেটা ভিন্ন কথা। ধরেন কথা কথা কারো পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, বা যে অ্যাপেন্ডিক্স ফেটে গেছে, এটা কিন্তু একটা ইনজুরি। তো ইনজুরি বাইরে সেই থেকে তো এই ইনজুরি হয় না। এটা তো একটা ইসের কারণেই হইছে। কোন না কোন ঘটনার কারণে পেটের আচ্ছা কোন না ভাই, কোন আপনি ঘটনার কারণে অ্যাপেন্ডিসাইটিস যে বলতেছেন, মানে ব্যথার কথা বলতেছেন, এটা তো এক ধরনের মানে পেটেই ব্যথা নাকি আছে ভাই? পেটে ব্যথা হ্যাঁ। পেটেই ব্যথা, তাহলে ভাই আপনি যে ইসের কথা বলতেছেন, আপনি বড় ধরনের অসুখের কথা মানে ওষুধের কথা কেন বলতেছেন না? ওটা হলে কি উটের মুত খাইলে ঠিক হয়ে যাবে না আসিফ ভাই? অবশ্যই হওয়ার তো কথা। আচ্ছা ক্যান্সার বা এইডস কি কালোজিরা খাইলে ঠিক হওয়ার কি কতটুকু সম্ভাবনা থাকতে পারে বলে আপনার মনে হয় সত্য সন্ধানী আমি ভাই? বিশ্বাস এইডস করি, আমি বিশ্বাস করি 100%, আমি বিশ্বাস করি 100%, অবশ্যই। ও আপনি একজন ডাক্তার এবং আপনি বিশ্বাস করেন কালোজিরা খাইলে এইডস সাইরা যাবে। ভাই আপনারে তো ভাই নোবেল পুরস্কার দেওয়া উচিত ভাই। আপনি তো মানে ভাই সাংঘাতিক একটা আল্লাহর রাস্তে ভাই, আল্লাহর রাস্তে একটা রিকোয়েস্ট করি ভাই, ক্যামেরাটা অন করে মানুষের একটু চেহারা দেখান, যেন আপনার থেকে লোকজন একটু সাবধান নিতে পারে। আমারে যায় ভাই মানে ফারাজ ভাই আমরা যদি মাইরা পিটায় ফালান এই ডাক্তারের কাছে আমি জিন্দেগিতে যাবো না কারো পাঠামও না। না, না, হ্যাঁ? এটা এবং তো ভাই আমি আমি তো নিজেও যাবো না আসিফ ভাই। এইজন্য তো আমাদের মানে আরে চেনা ভাই উচিত। এট লিস্ট হ্যাঁ, ভাই হ্যাঁ। আপনি কোথায় বসেন এটা মানুষের বলা উচিত ভাই। আপনার কাছে যাতে মানুষ দূরে থাকতে পারে। আর আপনার কাছে যেন দিনী ভাইরা বেশি যেতে পারে। ইয়েস, যেন আপনার দিনী ভাইরা যেন আপনার কাছে যায় এবং আমাদের যারা যুক্তিবাদী মানুষ তারা যেন আপনাকে এড়ায় যাইতে পারে। আপনি ভাই দয়া করে আপনার চেহারাটা একটু দেখান এবং আপনি কোথায় বসেন, কোন হাসপাতালে দেখেন একটু বইলা যান ভাই। আমাদের তো ভাই জনগণের এটা এরকম একটা মানে ভাই আপনি তো ভাই একটা ক্রিমিনাল। আপনি না করে আপনি অ্যাকচুয়াল ওষুধের প্র্যাকটিস না করে আপনি করবেন কি, মানে আপনার পেডোফাইল নবী কি বলে গেছে সেই মুত্তুত খাওয়া দিবেন। আপনার তো ভাই ভরসা নাই। আপনি বললেন যে আপনি বিশ্বাস করেন ওটা হইলে কালোজিরা হচ্ছে গিয়ে। আপনার থেকে তো ভাই মানে আমি তো ভাই টাকা দিয়ে আপনার জীবনে দেখাতে যাব না। আমার আপনার তো উল্টা বলা উচিত টাকা যে দিলে আমি দেখাবো না ভাই। এই লোক যদি আমার উল্টা টাকা দেয় যে ভাই আপনার একটু দেইখা দিমু লন টাকা লন। এই টাকা দিলে যাবো না এই লোকের কাছে। ভাই এটা তো পাবলিক সেফটির ব্যাপার ফারাজ ভাই। এটা তো একটা মানুষ দীর্ঘ একটা প্রশিক্ষণের মাধ্যমে ডাক্তার হয়। ডাক্তারি পেশাটা একটা জীবন রক্ষাকারী পেশা। এটার সাথে পাবলিক সেফটি জড়িত। এই লোক তো ভাই ভয়ংকর লোক। এটার লাইসেন্স বাতিল করা উচিত। ইমিডিয়েটলি এই লোকের লাইসেন্স বাতিল করা উচিত এবং এই লোকের কাছ থেকে দূরে থাকা উচিত। কারণ এই লোক তার অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে একটা রোগীরে কালোজিরা খাওয়ায় দিতে পারে এবং তখন ওই রোগী তো মারা যেতে পারে ভাই। রোগীর চিকিৎসাটা না দিয়ে কালোজিরা খাওয়াবে। ভাই সত্যচন্দ্র ভাই আপনি একটু দয়া করে আপনার প্রতি সম্মান রেখেই বলছি আপনি একটু দয়া করে ক্যামেরাটা অন করেন এবং একটু বইলা দেন যে আপনি কোথায় বসেন। তাহলে আমাদের দর্শকরা অন্তত আপনার কাছ থেকে দূরে থাকবে ভাই। এট লিস্ট আপনার পেশেন্টদের প্রতি যদি অতটুকু থাকে, রেসপেক্ট থাকে, আপনার বলে দেওয়া উচিত যে ভাই আপনি এই চিন্তাটা করেন যেন আপনার পেশেন্টরা যারা আপনার কাছে টাকা নিয়ে সার্ভিস নিতে যাবে, নিজেরা আপনার টাকা দিয়ে আপনার কাছে সার্ভিস নিতে যাবে, তারা যেন এই কনসিয়াস ডিসিশনটা নিয়ে যায় যে আপনি কি ধরনের তাদেরকে ট্রিটমেন্ট দিতে দেওয়ার আপনার মাথায় চিন্তা ভাবনা আছে। গেছে বাকছে পালাইছে। বাকছে, বাকছে দেখছেন ভাই? কি একটা অবস্থা ভাই বাংলাদেশের মানে বাংলাদেশের ডাক্তার। কইতেছে ভাই আমি বিশ্বাস করি ডাক্তারি সায়েন্সের থেকে মেডিকেল সায়েন্সের থেকে তার ওই কালোজিরা বেশি কাম করবে। কি ভয়ংকর ভাই, কি ভয়ংকর! এর লাইসেন্স বাতিল করে দেওয়া উচিত। আমি মানে আর থাকলে তো লাইসেন্স এইগুলা ফাত্রামি করার জন্য সে ভাই ডাক্তার হইছে। মানে সে এখন দেখছেন অবস্থা। হসপিটাল চাকরি করতেছে। সে এখন কি বানাইবে? মানে ইসলামিক সসেজ ফেস্টের হসপিটাল বানাইবো। যে জায়গায় খালি যে জায়গায় তাকাবেন খালি সসেজ আর সসেজ। উফ! উফ! কি বলবো ভাই? ভাই বাংলাদেশে ধরেন কোন একটা ডাক্তারকে ধরেন একটু ভালো মানের ডাক্তার যদি আপনি দেখাতে যান, আপনার ১৫০০ থেকে ৳২,০০০ টাকার মতো লাগবে। সে আপনার দেখবে ১০ থেকে ১৫ মিনিট হাইয়েস্ট। আ আপনি চিন্তা করতে পারেন একটা মধ্যবিত্ত বা একটা নিম্ন মধ্যবিত্ত একটা ফ্যামিলিতে ৳২,০০০ ১৫-২০ মিনিটের মতো খরচ করা তো ভাই তাদের মানে ইসের কোনো বিষয় না। মানে আরামের কোনো বিষয় না। তাদের জন্য একটা টাকারই বিষয়। এর মধ্যে যদি ডাক্তার এরকম হয়, তাহলে তো জীবনেও পেশেন্ট চাবে না। যে এট লিস্ট মানে অন্ধবিশ্বাসী মানে পেডোফাইল নবীর উম্মত ছাড়া অন্য কেউ তো চাবে না ভাই আমি টাকা দিয়ে ডাক্তার দেখাতে যাবো। আচ্ছা মানে একটা মেডিসিনে যে ওর মানে রোগ সেরে যাওয়ার সম্ভাবনাটা বাড়ে, কালোজিরাতে যে কখনো সেই সম্ভাবনাটা হইতে পারে না। তার এটা যে একটা অন্ধবিশ্বাস। মানে আমি না একদম হতভম্ব ফারাজ ভাই। আমার না আর কিছু বাইরেও হইতেছে না। আমি কি ভাই বলবো? এছাড়া তো as far as I know ইয়ে ছাড়া মানে আবার আসছে আবার আসছে। ভাই, সত্যি কথা না।
একটা মিনিট আমাকে একটু টাইম দেন, আমি আবার মানে কথা বলতেছি, 1 মিনিট ভাই, 1 মিনিট কাইন্ডলি। হ্যাঁ, হ্যাঁ, আপনি আপনার ক্যামেরাটা অন করে আপনি ঢুকেন। ভালো হবে। সিয়াসি ভাই, আজকে আওয়ামী লীগ থাকলে এই ধরনের লোক জীবনে এসে কথা বলতে পারতো না। জাস্ট বিকজ অফ ইউ। আপা নাই দেখে দেশে এই অবস্থা চলতেছে। হুম। আমার কারণেই এই ধরনের লোকেরা এখন আছে নাকি? ভালো। মুখোশ খুলে বের হয়ে আসতেছে। হ্যাঁ ভাই। হ্যাঁ, সত্য সন্ধানী ভাই আমরা অপেক্ষা করছি আপনার চেহারাটা আপনি একটু দেখায়েন আর আমাদেরকে একটু বলে দিয়েন যে আপনি কোন জায়গায় বসেন। আমরা যেন নিরাপদ থিংক অফ দূরত্বে ইট থাকতে পারি। আসিফ ভাই, ধরেন একটা ফ্যামিলি আছে যেখানে ধরেন ৩ জনের পরিবার। আ বাবা-মেয়ে, এক সন্তান। বাবার ধরেন ইনকাম নতুন সে চাকরি শুরু করছে। ধরেন তার ইনকাম হচ্ছে আপনার 30 থেকে 40,000 টাকা। সে যদি এরকম একটা ডাক্তারের কাছে যায়, ৳২,০০০ দিয়ে ৳২,০০০ দিয়ে একটা ডাক্তারের কাছে যায় এবং ডাক্তার যদি তার এই ধরনের ওষুধ রেকমেন্ড করে, ভাই সে কি চাবে ভাই যে আমার ৪০,০০০ টাকার যেখানে মাসে হয়তোবা আমি সেভ করতে পারি ৫ থেকে ৬,০০০ টাকা, সেখানে ওই ৳২,০০০ ওইটা ক্রপ করে আমি এমন একটা ডাক্তার দেখাতে যাবো। কোন একটা মধ্যবিত্ত ফ্যামিলি কি এটা চাবে? না, পুরাই একটা এথিক্যাল ইস্যু চলে গেছে ফারাজ ভাই ওই জিনিসটা। হ্যাঁ, ভাই, হ্যালো? হ্যাঁ, শুনতে সত্য পাচ্ছেন ভাই? সন্ধানী হ্যাঁ, বলেন। আচ্ছা, হ্যাঁ, এখন আপনার লাস্টে যে কথা বলছেন, দেখেন, কালো জিরার কথা যেটা আপনারা বললেন যে আমি বুঝতে পারছি। কিন্তু কথা হচ্ছে যে না, এটা আপনি আমরা যেটা বলতেছি আপনিও বুঝতে পারছেন, আপনি যেটা বলতেছেন আমরাও বুঝতে পারছি। কিন্তু আপনাকে যেটা আমরা বলেছি ভাই এখন, যে আপনার সম্পর্কে যারা মানে আপনার কাছে দেখাইতে আসবে, আপনি যদি একজন মেডিকেল সায়েন্স এর লোক হন, তাহলে আপনার কাছ থেকে কেউ যদি সার্ভিস নিতে আসে, তাহলে আপনার একটা এথিক্যাল আপনার একটা দায়িত্ব, আপনার একটা নৈতিক দায়িত্ব হচ্ছে আপনার সম্পর্কে পরিষ্কার ধারণাটা দেয়া। কারণ আপনাকে টাকা দিয়ে বা টাকা খরচ করে আপনার কাছ থেকে একটা সার্ভিস নেয়া হচ্ছে। আপনাকে আপনার যে পজিশন, সেই পজিশনটাতে মানুষজন টাকা দিয়ে আপনাকে দেখাইতেছে। কোন না কোনভাবে অর্থ দিয়ে দেখাইতেছে। এখন আপনার এটা একটা নৈতিক দায়িত্ব যে আপনার সম্পর্কে যেন মানুষ সঠিক ধারণাটা রাখতে পারে, সেই সঠিক ধারণাটা যেন মানুষের থাকে। এখন আপনি বলছেন যে কালোজিরা আপনি বিশ্বাস করেন কালোজিরাই মানুষের বেশি কাজে দিবে, রোগ-শোকে বেশি কাজে দিবে। মেডিকেল সায়েন্স এ আপনি যেগুলা পড়ছেন তার থেকে অনেক বেশি কাজে দিবে কালোজিরা। তো আপনার চেহারাটা এখন আমরা একটু দেখতে চাই যেন আমাদের দর্শকরা অন্তত এই জিনিসটা জানে। এরপরেও যদি তারা আপনার কাছে যায় তাহলে তো আমাদের কিছু বলার নাই। কিন্তু এই সাবধানতাটা যেন থাকে যে আপনি মেডিকেল সায়েন্স এ আপনি যে এবং পড়ালেখা যারা করছেন যেতে চায় না আসিফ ভাই, যারা যেতে চায় না তারা যেন মানে সিওর হয় যে ওকে এই ডাক্তারের কাছে আমি যাচ্ছি না। এরকম কোন একটা ডাক্তারের কাছে যাচ্ছে তারা যেন একটু সিওর হতে পারে। তারা যেন একটা ইনফর্মড ডিসিশন নিতে পারে। যাই না বুঝা কাজটা করতে পারে। কেউ হয়তো যাবে, কেউ হয়তো যাবে না। কেউ হয়তো বুঝেই যাবে যে হয় আমার অন্ধবিশ্বাসী ভাই মুমিন ভাই এ আমারে কালো জিরাই দিবে আমি যাই। এর কাছে যাই, এর কাছে গেলে আল্লাহ আমার ভালো করবে। এরাও যেন যাইতে পারে। আবার কেউ যদি যাইতে না চায়, আমাদের মতো যুক্তিবাদী কোন মানুষ যদি থাকে, সে যদি ভাবে এর কাছে গেলে আমার খবর আছে। তখন সেও যেন এই ইনফর্মড ডিসিশনটা নিতে পারে। এজন্য আমরা চাই আপনি ক্যামেরাটা একটু অন করে যেমন সত্যি ভাই, আমি ধরেন রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করছি, হ্যাঁ? মানে রা রো রোড কোনো একটা অ্যাক্সিডেন্টের মধ্যে আমি ফেঁসে গেছি। এরপরেও কিন্তু আমি চাবো না আমি আপনার কাছে যাই। জেনুইনলি, এবং আমি যেন ওই ধরনের আপনাদের মতো ডাক্তারদেরকে অ্যাক্টিভলি এভয়েড করতে পারি। প্লিজ এজন্য আমি চাচ্ছি যে আপনি আপনার ইয়েটা দেন, ইনফরমেশনটা দেন যেন আপনাদেরকে, হ্যাঁ, আমি তো কেস করতে পারব না আপনাদের নামে। বাট আপনাদেরকে যেন আমি অ্যাক্টিভলি এভয়েড করতে পারি। এবং যারা চায় আমার মতো আপনাকে অ্যাক্টিভলি এভয়েড করতে, আপনাকে টাকা দিয়ে আপনার কাছে সার্ভিস না দিতে, তারা যেন আপনাকে এভয়েড করতে পারে। দেখেন, আমরা বরঞ্চ সেই লোকের কাছে যেতে উৎসাহী হব যারা মেডিকেল সায়েন্সটা ভালোভাবে পড়ছে এবং সেইখান থেকে যে শিক্ষাটা জ্ঞানটা অর্জন করছে এত বছরের পড়ালেখাতে সেই জ্ঞানটা যেন এপ্লাই করে একজন রোগীর উপরে আমরা সেই ডাক্তারের কাছে যাব। সেই ডাক্তারের কাছে যাব না যে তার ধর্মীয় অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে মনে করে যে মেডিকেল সায়েন্সের থেকে তার কালোজিরা বেশি কামে দিবে, এরকমের লোকের কাছে আমরা যাইতে চাবো না। দয়া করে ভাই আপনি আপনার ইয়াটা একটু দেখান, চেহারাটা একটু দেখান, আপনার ক্যামেরাটা অন করে এবং আপনি কোথায় বসেন যেন আমরা ওই জায়গাটা এভয়েড করতে পারি। প্লিজ ভাই, এটা একটা আপনার নৈতিক দায়িত্ব। হ্যাঁ, ইনফর্ম আচ্ছা, করা। আচ্ছা, দর্শকদের আমি জনগণকে ইনফর্ম করা। বলেন। আমি আমার আমার আমাকে বলতে দেন। আমি কিন্তু এটা বলি নাই যে আমি এখন মানে কালোজিরা আমি মানুষের মাঝে এটা মানে এই হাদিসটা প্রমোট করতেছি। কিন্তু তার মানে এই না যে আমি কিন্তু এখনো ট্রেডিশনাল যে মেডিকেল সায়েন্স যেটা সেটা নিয়ে কিন্তু আমি এখনো ওইটা নিয়ে চলতেছি। আমি কিন্তু এখনো যে এমন না যে কালোজিরা দিয়ে চিকিৎসা ওগুলাকে মানে স্টার্ট করছি, ব্যাপারটা কিন্তু এরকম ভাই, না। কেন আপনার কথায় বুঝলাম না। ভরসা পাচ্ছি না ভাই। আপনার কথায় আমরা না, না, ভরসা পাচ্ছি না। কেন ফারাজ ভাই, জানেন? আমি বুঝি নাই। আমি তো একদমই বুঝি নাই ব্যাপারটা। মনে করেন একটা রোগী আসছে উনার কাছে, মুমূর্ষু অবস্থা, একদম মারা যাবে এরকমের অবস্থা। উনি মনে প্রাণে বিশ্বাস করে এই লোকরে কালোজিরা দিলে সে ভালো হবে এবং সে মনে প্রাণে বিশ্বাস করে যে মেডিকেল সায়েন্স এখানে কিছু করতে পারব না। একমাত্র কালোজিরাই এখানে সবচাইতে পারফেক্ট মানে ইয়াটা করব। এইটা উনি মনে প্রাণে বিশ্বাস করেও কেন ওই ব্যক্তিটাকে মেডিকেল সায়েন্স এর ওষুধটা দিবে? কেন উনি কালোজিরা দিবে না? কালোজিরা খাওয়ায় কেন বলবে না যে, "বাবা তুমি বাড়ি যাওগা, তুমি ঠিক হয়ে যাবা।" এইটা তো আরো অনৈতিক একটা কাজ ফারাজ ভাই। উনি মন থেকে জানে
যে কালো জিরা বেশি ইফেক্টিভ হবে এই রোগীর ক্ষেত্রে। কিন্তু সে দিতেছে হচ্ছে মনে করেন একটা মেডিকেল সায়েন্স আসিফ এর ভাই একটা মানে ইনজেকশন। আপনি তারে একটা জেনুইন ডাইকোটমিতে ফেলাবেন না। ইদার তারে বন্ড হইতে হবে অর তারে একেবারে ইয়ে হইতে হবে মানে অন্ধবিশ্বাসী ধার্মিক হইতে হবে। এছাড়া আর কোন তাহলে তো ওয়ে হ্যাঁ, নাই আসলে আমি তারে। আমি তাইলে তো এটা বাটপারি হইল। তাইলে তো এটা রোগীর সাথে বাটপারি হইল যে সে মনে প্রাণে জানে যে কালো জিরা এখানে ইফেক্টিভ। কিন্তু সে সেই কালো জিরাটা দিতেছে না। দিতেছে হচ্ছে মেডিকেল সায়েন্স এর একটা ইনজেকশন ঢুকায় দিতেছে ওই রোগীরে। এইটা তো বাটপারি হবে সেই মানে আপনি তো জাইনা শুইনা তাইলে বাটপারি করতেছেন। আপনি জানেন যে কালো জিরা এখানে বেশি ইফেক্টিভ কিন্তু আপনি ইনজেকশন দিতেছেন। কেন এই বাটপারিটা কেন আপনি করতেছেন রোগীর সাথে? এখন এটার ব্যাপারে আমি যেটা বলব যে দেখেন আমরা কিন্তু ট্রেডিশনাল যে ওই মেডিকেল সায়েন্সে কিন্তু অভ্যস্ত। এখন আমি হুট করে এই কালোজিরার ব্যাপারটা যদি আমি স্টার্ট করে দেই এটা কিন্তু সবাই ভাবে একসেপ্ট করতে পারবে না। তো আমার না যেটা সবাই এখন অ্যাকসেপ্ট করতে পারে না দেখে তো আপনি একটা বাটপারি এর সাথে করতে পারেন না। আপনি তো মনে প্রাণে জানেন যে এখানে এই রোগীটাকে আপনার বাঁচাইতে হবে। বাঁচাইতে হইলে কালো জিরাটা হচ্ছে ইফেক্টিভ এখানে। কিন্তু আপনি কি করতেছেন? তার একটা ইনজেকশন ঢুকায় দিতেছেন তার পাছা দিয়া। এবং আপনি জানেন যে এটা এই ইনজেকশন তারে ঠিক করতে পারব না। পারতে পারে, নাও পারতে পারে। কিন্তু কালো জিরা দিলে সে ঠিকই বাইচে উঠতো। একদম ড্যাং বাসায় চলে যেতে পারত। তাইলে তো আপনি বাটপারি করতেছেন ভাই। রোগীর সাথে আপনি প্রতারণা করতেছেন। রোগীকে আপনি বাঁচাইতে চান না আসলে। আপনার তো আপনি যদি জেনুইনলি রোগীকে বাঁচাইতে চাইতেন তাহলে তো আপনি তাকে কালো জিরা দিতেন। আপনার বিশ্বাস যেটা সেটাই তো আপনি করতেন। তাই না? এখন এই ব্যাপারে দেখেন ধরেন কথার কথা যে আপনার কথা অনুযায়ী আমি যদি বলি যে ধরেন একটা লোক হয়তো হাত ভাঙা বা পা ভাঙা, তো এইখানে তো আমি কালোজিরা দিয়ে ট্রিটমেন্টটা আসলে পারতেছি না। তো সেই ক্ষেত্রে তো আমাকে সেই ট্রেডিশনাল মেডিকেল সায়েন্সের হেল্প নিতে হচ্ছে। তো মানে এখন মানে আপনার নবী যেটা বলেছেন যে কালো জিরা সর্বরোগের মহা ঔষধ। যার হাত পা ভাঙা বা হাত পা কাটা যার, সেক্ষেত্রে আপনার নবীর সর্বরোগের মহা ঔষধ এই কথাটা কি হচ্ছে একটা ভুলভাল কথা হিসেবে প্রমাণ হচ্ছে। এটা বলার চেষ্টা করতেছেন। দেখেন হাত পা ভাঙার ব্যাপারটা কিন্তু ডিফারেন্ট। এখন আমি হাত কালোজিরা পা আচ্ছা খেলে ঠিক কি হাত আছে। পা হবে? কাটা আচ্ছা আরকি, যার হাত হাত পা পা নাই ভাঙা বাদ আরকি। দেন। ফারাজ ভাই হাত পা ভাঙা বাদ দেন। মনে করেন একটা লোকের একটা আঙুল কাইটা গেছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা গ্যাংগ্রিন হয়ে যাচ্ছে। গ্যাংগ্রিনটা রীতিমতো ছড়ায় যাচ্ছে এবং খুব দ্রুত সারা শরীরে ছড়ায় পড়বে এই গ্যাংগ্রিনটা। আচ্ছা এখন যেটা কেউ করতে একজন হবে প্লিজ অমিত ভাইকে একটা নক দেন। এটা একটা খুব ভালো ইয়ে হইতো। অমিত ভাই যদি থাকেন, অমিত ভাই আমি ব্যাগটা একটু খালি করতেছি, প্লিজ আসেন। আচ্ছা, ঠিক আছে। আমরা কয়েকটা ইনসিডেন্ট ওনাকে দেখাবো যে এরকম আ বা ধরেন কারো এই যে গ্যাংগ্রিনই হইছে। আঙ্গুল কাইটা গেছিল, সারা শরীরে গ্যাংগ্রিন ছড়ায় পড়তেছে। এই রকমের পরিস্থিতিতে যেটা ডাক্তাররা বলে রিকমেন্ড করে যে ওই অংশটুকু যে অংশটুকুতে গ্যাংগ্রিন হইছে সেই অংশটুকু পুরাটা কাইটা ফেলে দিতে যেন এটা ছড়ায় না পড়ে। এটা একটা সার্জারির ভিতরে যাইতে হবে। কিন্তু আপনি তো তাকে কালো জিরা দিবেন, তাই না? সত্য সন্ধানী ভাই নাকি কি বলেন? এখন টিল নাও আসলে এই ব্যাপারে কালোজিরাটা মানে আসলে ইউজ করা কতটা ই হবে আমি তো আসলে এইভাবে আসলে চিন্তা করা হয়নি। আসিফ ভাই তো নবী আরো তো বলছে আরো তো আছে। ধরেন ধরেন কারো কারো কাউকে জিনে ধরছে। উনি কি মানে ডাক্তার হিসেবে কোন মানে পেশেন্টদের কি সাজেস্ট করবে যে হুজুরের কাছে যেতে নাকি ডাক্তারদের কাছে যেতে? এখন কারো যদি অ্যাকচুয়ালি জিনের প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে মানে রুকিয়া করা যায়, রুকিয়া চিকিৎসা আছে, সেই ক্ষেত্রে সেই দিকে যেতে হবে আসলে। কারণ জিনের প্রবলেম তো রোকেয়া আসলে চিকিৎসা কি মানে ইসলামিক চিকিৎসা? হ্যাঁ, হ্যাঁ, ইসলামিক চিকিৎসা বলতে আরকি আপনার এটা রুকিয়া এটা কি এটা এটা কি এটা কি কোনো মেডিকেল বইয়ের কোনো কিছুতে সাপোর্ট করে নাকি জাস্ট এটা অন্ধবিশ্বাসের শুরু, অন্ধবিশ্বাসের শেষ? এখন যে জিনে ধরা সংক্রান্ত যে প্রবলেম গুলা এরকম আমি নিজে অনেক মানে শুনেছি যে ধরেন তারা হয়তো অনেক ডাক্তার দেখানোর পরে তাদের ফাইনালি হচ্ছে ধরেন এই যে মানে অনেক আলেমদের কাছে হওয়ার পরে দেখা তাদের হয়তো অনেকে কেউ মানে শত্রুতা করে তাবিজ করে অনেকে বা হচ্ছে তাকে ব্ল্যাক ম্যাজিক করে। তো এরপরে দেখা গেলো সেখানে সেই আলেম বা মুক্তি বা তাদের কাছ থেকে মানে রুকিয়া চিকিৎসা নেওয়ার পরে অনেক ঠিক হয়ে যায় আর কি। এরকম অনেক আমার মানে খুব ক্লোজ মানুষদের কাছ থেকে আমি জানতে পারছি। তো দেখুন জিনের সমস্যাটা কিন্তু আসলে মানে মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে মানে ঠিক করা আসলে পসিবল না, এটা আর কি বলবো। আচ্ছা একটু বলেন তো যে মনে করেন যে প্রেগন্যান্সির সময় তো নানা ধরনের জটিলতা হয় মেয়েদের পেটে, তাই না? এটা তো জানেন নাকি? জি 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 হ্যাঁ। আসিফ ভাই ওই হাদিসটা একটু বের করুন যে কি জানি আপনার কিভাবে হয় আপনার এই হিজড়া বাচ্চা কিভাবে মানে ওইটাই তো লেখা হাদিসে, তাই না? হাদিস না, হিজড়া এটা বাচ্চা একটা কিভাবে হয়? অন্য একটা বইতে আছে। ইসলামিক একটা বইতেই আছে। হাদিসে সরাসরি নাই সেভাবে হিজড়াদের কথা। আ কিন্তু ফারাজ ভাই এই যে আমি যেটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে গ্যাংগ্রিন টাইপের রোগ হইলে বা প্রেগন্যান্সির সময় যেই রোগগুলা হয়, সেগুলাতে তো আপনি তাকে নানা ধরনের মানে সিজার করার পরামর্শ তো দিবেন না। ধরেন একটা মেজর প্রবলেম দেখা দিছে একটা প্রেগন্যান্ট মেয়ের ক্ষেত্রে। আপনি তো সিজার করার পরামর্শ না দিয়ে বলবেন কালোজিরা খাইতে নাকি? এখন দেখেন এটাই তো আমি অলরেডি বললাম যে এই ক্ষেত্রে কালোজিরা কতটা আমরা মানে কালোজিরা একাই যে আপনার সিজার করার যে কাজটা এটা যে মানে সলভ করতে পারবে এটা কোনো টেস্ট করা হয় না এইভাবে করে আসলে। কিন্তু তো কিন্তু যার জন্য মানে হাদিসে তো বলা আছে মানে ইসলামের আকীদা হচ্ছে আপনি যখন একটা হাদিস সহিহ হিসেবে জানবেন, তখন জি। সেটাকে সাথে মানবেন। কোরআন এবং হাদিস এটা তো টেস্টের উপর নির্ভর করে না যে হাদিসটা আমি টেস্ট করে দেখি যে সঠিক নাকি ভুল। এটা তবে টেস্টের উপর নির্ভর করে না। এটা নির্ভর এবং করে আমরা হাদিসটা কিন্তু কেউ সহিহ বলতেছি না আসিফ ভাই এটা একমাত্র হইতে হবে। এটা হইতে হবে মোহাম্মদের কথা অনুযায়ী মেজর, যেখানে সব জায়গায় রেকমেন্ডেশন থাকবে এবং মেজর ইয়ে হিসেবে থাকবে। সবচেয়ে ইম্পোর্টেন্ট ইয়ে হিসেবে থাকবে। আমরা 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 ধরে নিই যে আহমদুল্লাহ একমাত্র ফারাজ ভাই আমরা আহমদুল্লাহ সাহেবের একটা বক্তব্য একটু ফাঁকি দিয়ে শুনে নিই। একটু শোনেন। আহমদুল্লাহ সাহেব কি বলে আমরা একটু শুনি। দাঁড়ান। হ্যাঁ, আমি চালাচ্ছি শোনেন একটু। তার রাসূলের কথা বললে সঙ্গে সঙ্গে মাথা নত করে ফেলা, মুখ ফিরায় না নেওয়া।
কোরআন হাদিসের কথা শুনলে, আল্লাহ এবং তার রাসূলের কথা বললে ওখান থেকে কি না নেওয়া, মুখ ফিরে না নেওয়া। আল্লাহ তাআলা বলেন আতিউল্লাহ ওয়া রাসূলা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলের কথা থেকে মুখ ফিরিয়ে নাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। সূরা আলে ইমরানে আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইলেন, বললেন যে আল্লাহ এবং তার রাসূল এর আনুগত্য করতে হবে। আমরা যদি শুনি যে এই জিনিসটা কোরআনে অথবা হাদিসে আছে, সঙ্গে সঙ্গে ওখানে মাথা নত করে দিতে হবে। অনেক সময় হয় কোরআন হাদিসের কথা বললে আমরা বলি কি, আরে রাখ রাখ তো কোরআন হাদিস, নাউযুবিল্লাহ, এরকম বলি না অনেক সময়। এটা কাফেরের কাজ। এটা কার কাজ? আল্লাহ তাআলা সেজন্য বলেছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা এই ধরনের কোরআন হাদিসকে ডাইরেক্ট অস্বীকার করে এরকম মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এগুলো কোনো কোনো ক্ষেত্রে কাফের হয়ে যায়, মানুষ ইসলাম থেকে বন্ধ খারিজ হয়ে যায়। অতএব আল্লাহর অপ্রিয় কাজের ভিতরে এইটা 10 নম্বর কাজ, যে আল্লাহ এবং তার রাসূলের কথা শুনলেন, সঙ্গে সঙ্গে কি করতে হবে? মাথা নত করে ফেলতে হবে। ব্যাস। আল্লাহ বলছেন, ও তাই আর কোনো কথা নেই, রাসূল বলছেন, খালাস আর কোনো কথা নেই। আরে রাখ রাখ, কত হাদিস শুনছি, তোর হাদিস। মাথা বিশেষ করে যখন গরম গরম থাকে তখন আমরা এরকম বলি। এরকম করাটা উচিত না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত। ফারাজ ভাই, আমার কেন যেন মনে হচ্ছে সত্য সন্ধানী ভাইয়ের মাথাটা এরকম একটু গরম আছে। এই কারণে উনি হাদিস এটা জানার পরেও বলতে চাচ্ছে যে মানে আরে রাখ তোর হাদিস, এরকম কত হাদিস আছে। আমার মনে হচ্ছে উনি কেন যেন উনি এরকমের যেটা করেন বলতে সেটা এখন এখানে স্বীকার করতে চাচ্ছেন না, এটা হতে পারে। এবং সেই সাথে উনি আরো বলতে চাচ্ছেন যে ওই হাদিসটা তো ভাই এই যে এটার উপরে টেস্ট করা হয়নি। তাহলে টেস্ট না করলে আমি জানুম কেমনে যে এটা কাম করব কি করব না। মানে আল্লাহর নবীর কথা আবার টেস্ট? এইগুলো আবার কি কুফরি কথাবার্তা ভাই? আমি তো এগুলো বুঝতেছি না। উনার তো মানে ঈমান তো নাই। তো মানে নাস্তিকদের থেকেও খারাপ অবস্থা। উনি তো মুনাফিক। এমন কথা শুনে এমন কথা বলছে যে নাস্তিক অফেন্ডেড হয়ে গেছে আল্লাহ রাসূলের আমিও পক্ষ থেকে আছে ভাই। আমিও অফেন্ডেড ভাই। এ কি? আমি এখন আল্লাহ হইলে কেরে কেচ্চা ফেলাইতাম বুঝছেন? আচ্ছা ভাই, আমি এটার ব্যাপারে ইয়ে একটা ভাই, হ্যাঁ, যেটা ইসে লেখা, কোরআনে যেটা কোরআন হাদিসে যেটা লেখা আরকি, সর্বলোকের মহা ঔষধ। তাহলে তো এটা আপনার ফার্স্ট প্রায়োরিটি তে থাকার কথা না, অ্যাকর্ডিং টু মোহাম্মদ যেটা বলছে আরকি। এই আচ্ছা, কালো জিরার সর্বরোগের জন্য প্রথম প্রায়োরিটি ওষুধ হওয়ার কথা না? অবশ্যই। আচ্ছা, এটার আমি অ্যান্সার দিই, আমি একটু শুনেন। আচ্ছা, এখন এখন অ্যাকচুয়ালি ধরেন যে এই যে মানে অবশ্যই সর্বরোগের মহৌষধ, এটা আমি বিশ্বাস করি এবং আমি অলরেডি এটার ইফেক্টিভলি আমি নিজেও পেয়েছি এবং আমার আশেপাশে অনেক মানুষই যারা হচ্ছে যে বিভিন্ন এই যে ধরেন ডায়াবেটিস লেভেল মেইনটেইনিং বলেন, প্লাস হচ্ছে ওই যে আপনার অ্যালার্জি বলেন, তারপর হচ্ছে বিভিন্ন স্কিন ডিজিজ এগুলো থেকে আসলে কালোজিরা আমি অনেকে উপকার পেয়েছে। কিন্তু আমি যেটা বলতেছি, এই যে মেজর যে প্রবলেম গুলা, এই যে হাড় ভাঙা হোক, প্লাস হচ্ছে যে সার্জিক্যাল যে ব্যাপার-স্যাপার গুলা, মানে এইগুলা আসলে কি আমার একটু এইগুলো আমাদের একটু মানে যারা মানে বিজ্ঞ আলেম যারা আছেন, মুফতি সাহেব যারা আছেন, তার সাথে একটু আমাদের একটু ডিসকাসের ব্যাপার আছে যে আসলে এই ক্ষেত্রে কি আমরা মানে কালোজিরা জানি মহৌষধ ঠিক আছে, এটা আমি স্বীকার না করি। বিজ্ঞ কিন্তু বুঝলাম না বিজ্ঞ আলেম এখানে কি বলবে? বিজ্ঞ আলেম এটা বলবে যে নবীর হাদিসটা ক্যান্সারের ক্ষেত্রে প্রযোজ্য হইব না। কিন্তু সর্বরোগ ছোটখাটো বলতে সর্বরোগ না, সর্বরোগ বলতে সর্বরোগ না, এটা সে বলবে নাকি? ও না, মানে সর্বরোগ মানে কিন্তু আমাদের এটা মহৌষধ না। আলেম আলেম মুহাম্মদের থেকে বড় হয়ে গেছে ফারাজ ভাই দেখেন কি একটা অবস্থা ভাই। আলেম নাকি মুহাম্মদের থেকে বড়। মুহাম্মদের না, না, কথা আলেমে আমি ঘুরায় পেঁচায় আলেমের কাছে গেলে আলেম যেটা করতে পারে ঘুরায় পেঁচায় কইব যে এইটা জ্বর-টর হইলে দিতে পারোস কিন্তু জ্বরের বাইরে আর কোন রোগে দিস না। কালোজিরা কাম করব না। এইটা যখন না, না। ওই আলেম বলব তখন আলেমরে তো জুতা পেটা করতে হবে আগে যে তুই হালা আলেম, তুই নবীর কথারে মানে মানে উল্টা কথা কইছস, তুই নবীর বিরুদ্ধে গেছস, তুই তো কাফের হয়ে গেছস। এটা তো নবীরে পিটাইতে হবে। মানে আলেমরে পিটাইতে হবে। ভাই আলেম কি নবীর থেকে বড় হইলো? আমি বুঝলাম না তো ফারাজ ভাই। এ তো কি কইতাছে এগুলা? আমি আরো অফেন্ডেড হয়ে যাইতেছি। আল্লাহ নবীর পক্ষ থেকে আমি অফেন্ডেড হইতেছি এখন। আচ্ছা, আমি আমি বলি। হ্যাঁ, দেখেন ক্যান্সারের কথা আপনি বললেন না? কালো জিরার মধ্যে কিন্তু মানে অ্যান্টি অক্সিডেন্ট থাকে, যেটা হচ্ছে আরে ক্যান্সার যে বা থাকুক না কেন এটা তো আমাদের কোনো আলোচনার বিষয় না তো। কালোজিরাতে কি আছে এটা আসলেই কালো এফেক্টিভ কি ভাই, এফেক্টিভ কালো না। জিরা কি একটাই জিনিস যেটার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, বা কালো জিরা কি দুনিয়ার এমন কোন জিনিস যেটা যেরকম মেডিকেল গুণাবলী আর কোনো কিছুর মধ্যে নাই, এরকম কোনো কিছু? আছে, কিন্তু কালো না, না জিরা ১ সেকেন্ড, ১ সেকেন্ড, ১ সেকেন্ড, ১ সেকেন্ড। কালোজিরার ভিতরে কি বাল আছে আমি তো জানতেও চাই না। আমি যেটা বুঝছি হাদিস পইড়া যে দুনিয়ার যত চিকিৎসা আছে কেমোথেরাপি টেরাপি যত চিকিৎসা আছে ওগুলা দিয়া বালটা হইব না। কালোজিরা খাইলে এর থেকে বেশি ভালো হইব। এইটা আমি হাদিস পইড়া সর্বরোগের মহা বুঝছি। ওষুধ ভাই। সর্বরোগের না, মহাঔষধ সর্বরোগের ভাই। মহা ওষুধ। হ্যাঁ? যত কিছু আছে পৃথিবীতে সব এক জায়গায় রাখেন আর কালোজিরা এক জায়গায় রাখেন। কালোজিরা বেশি ইফেক্টিভ হবে এই রোগীর। যে কোনো রোগী হোক না কেন কালোজিরা বেশি ইফেক্টিভ হবে। তাহলে কেন মানে এই ধরনের কথা আমরা বলতে যাব, ভাই কালোজিরার ভিতরে মুক আছে তমুক আছে এটা কিছু ক্ষেত্রে একটু মানে বেটার ফিল করে বা এটা কিছু সাহায্য করে। এগুলো বলার কোনো স্কোপই তো এখানে নাই। পৃথিবীর তামাম চিকিৎসা এক সাইডে, কালোজিরা আরেক সাইডে। কালোজিরা জিতবে। আপনি কালোজিরা না দিয়ে কেন আপনি কেমোথেরাপি করতে বলবেন, তারপরে মানে ক্যান্সারের চিকিৎসা করাইতে বলবেন। কেন? কেন? এখন ক্যান্সারের চিকিৎসাতেও কালো জিরা অবশ্যই মানে ইফেক্টিভ, কিন্তু আমি আমি একটা আরে কথা বলি যে এফেক্টিভ আপনি অবশ্যই কালোজিরাও এফেক্টিভ এটা আপনি কি এটা তো একটা কুফরি কথা। একমাত্র কালোজিরাই এফেক্টিভ আর কোন কিছু এফেক্টিভ না। এটা হচ্ছে সহিহ ঈমানদারের কথা। যে ভাই আমাগো নবী কইছে কালোজিরা হইতেছে একমাত্র ক্যান্সারের জন্য এফেক্টিভ। এইটা আমি বিশ্বাস করি মনে প্রাণে। আর কোন অবশ্যই। আর কোন চিকিৎসা এটার কোন কিছুই করতে পারবে না। শুধুমাত্র কালোজিরা যদি সে খায় ঠিকমতো কালোজিরা খাইলে সে মানে ক্যান্সারটা ভালো হয়ে যাইব। এইটা আপনার আহ, সিনা টান করে বলা উচিত। ঈমানদার মুমিনের মতো বলা উচিত, তাই না? অবশ্যই মানে তো বলেন ক্যান্সারের ক্ষেত্রে
হ্যাঁ, অবশ্যই একমাত্র মহাঔষধিটা আমি অবশ্যই মানতেছি। কিন্তু আমার আসলে এইজন্যই কইতাছি আপনি আপনার ক্যামেরাটা অন কইরা কই বসেন সেটা একটু আমাদেরকে বলেন যেন আমরা আপনার কাছ থেকে নিরাপদ দূরত্বে থাকতে পারি ভাই। এই ডাক্তারের কাছে আমার ছাগলেও যদি অসুস্থ হয় ভাই, ফারাজ ভাই আমার বাসার কুত্তাও যদি অসুস্থ হয় এই ডাক্তারের কাছে আমি যাবো না ভাই। আমার মেরে লেগো। হ্যাঁ? কিছু একটা মানে ইয়া করে অন্ধবিশ্বাসী ডাক্তার মেরে লেগো। আমার দেখেন, দেখেন কুত্তাটাও নিবো না আমি। আমি আমার ছাগলও নিবো না আমি এই ডাক্তারের কাছে। ভাই দেখেন উনি যিনি বিশ্বাস করেন আপনি যে কালো জিরা সর্বরোগের মহা ঔষধ, এটা কি ভাই আপনি প্রমাণের ভিত্তিতে বিশ্বাস করেন, না প্রমাণ না পেলেও বিশ্বাস করতেন? সত্য সন্ধানী ভাই। প্রমাণ না পেলেও কিনা। আচ্ছা, এখন ইসলামের অবশ্যই এটা তো প্রমাণিত, আসলে দেখতে পাচ্ছি আমরা কালোজিরা মানে উপকারগুলো আর কি আমরা দেখতে পাচ্ছি। না হাইপোথেটিক্যাল সেন্স, এটা প্রমাণ না পেলেও কি আপনি বিশ্বাস করতেন? এটা বিশ্বাস করতাম যদি অবশ্যই সত্যিকারের স্রষ্টা যদি বলতো, তাহলে অবশ্যই মেনে মতো, যদি মানে স্রষ্টা যদি বলে মানে থাকে আর কি। কোরআন হাদিসে থাকলে আপনি বিশ্বাস করতেন, তাহলে তো ভাই আপনি যদি কোনো একটা আপনার কাছে কোনো পেশেন্ট আসে যে মনে করেন মুরতাদ হইছে, বা আপনার কাছে কোনো একটা পেশেন্ট আছে যে আসে যে মনে করেন হচ্ছে গিয়ে ইয়ে হইছে, যে হইছে সাতেবা রাসূল, ভাই আপনার কাছে তো সেফ না, তো আপনি তো যে কোনো সময় তারা কোপায় দিতে পারেন। না, এখন দেখেন, এটা কিন্তু তাকে বিচার করা বা এটা কিন্তু আসলে আমার মানে দায়ে পড়তেছে না। এটা রাষ্ট্রের, ইসলামী অনলি রাষ্ট্রের। অনলি শুধুমাত্র আপনাকে ওই ইয়েটা দেখাইতে হবে, ওই রেফারেন্স দেখাইতে হবে যেখানে হচ্ছে গিয়ে আপনিও কারোর উপর ভেঞ্জফুল অ্যাক্ট করতে পারেন, মানে ভিজিলেন্টলি অ্যাক্ট করতে পারেন। আপনি যে কাউকে আক্রমণ করে ফেলতে পারেন, আপনাকে জঙ্গি বানাইতে, মানে সরি আপনার দ্বারা জঙ্গি একটা করাইতে শুধুমাত্র একটা রেফারেন্সের দূরত্ব, এবং আমি আপনাকে রেফারেন্স দেখাইতে পারবো। ঠিক আছে, ফারাজ ভাই আপনি ফারাজ হ্যাঁ, ভাই আপনার কথা থেকে আমার আরেকটা জিনিস মাথায় আসলো। আমি ওনাকে এটা একটু জিজ্ঞেস করতে চাই যে, মনে করেন আমাদের এই ভাই সত্য সন্ধানী ভাই চিকিৎসা করতেছে। ৫০০ জনের কালোজিরা দিছে। ৫০০ টা রোগী মরে গেছে। বুঝছেন? ৫০০ টা রোগী একা এসে গেছে। তবে আসিফ ভাই দেখেন, এখানে কিন্তু মানে শুধুমাত্র আমরা না, দর্শকদের এখানে একেবারে ভিড় পড়ে গেছে যে তারা এরকম ডাক্তার অ্যাভয়েড করতে চান, এবং তারা এদের মানে চেহারা দেখতে চান। আমরা ওই ব্যবস্থা করব ফারাজ ভাই, ব্যবস্থা করব। আমি আপনাকে ফারাজ ভাই আমি যেটা বলতে চাচ্ছি যে মনে করেন ৫০০ রোগীরে কালোজিরা দিছে এই ডাক্তারে। ৫০০ রোগী মারা গেছে। তখন কি উনার পক্ষে কি সম্ভব একজন সহি মুমিন হিসেবে উনার পক্ষে কি এটা বিশ্বাস করা সম্ভব যে কালোজিরাতে কাম হয় না? এইটা কি উনার এই যে প্রমাণ ৫০০ টা মইরা গেছে মানুষ, প্রমাণটা পাইলো এটাতে কাম হয় না। এরপরে কি উনি এটা মানে সিদ্ধান্ত নিতে পারে একজন মুমিন ইমানদার মুমিন হিসেবে যে কালোজিরাতে কাম হয় না? নাকি তখনও উনার ওইটাই বিশ্বাস করতে হবে যে কালোজিরাতে কাম হয়। কালোজিরাই একমাত্র কাম হয় আর কোন কিছুতে কাম হয় না। এইটাই উনার বিশ্বাস করতে জাস্ট হবে বলেন তো? জাস্ট ওই যে একটু আগে বলছিলেন না আসিফ ভাই, জাস্ট এই মেডিকেল ইয়েটা আসে নাই, মেডিকেল এভিডেন্সটা আসে নাই, এটাই হয়। ও আচ্ছা আসিফ ভাই, এই যে বাচ্চাদের, নাও থিঙ্ক অ্যাবাউট ইট, এই যে বাংলাদেশে যে রেপ হয় এত পরিমাণ হ্যারাসমেন্ট হয়, নারীদেরকে নির্যাতন করা হয়, শিশুদেরকে বলাৎকার করা হয়, এইটাকে একজন ডাক্তার, বাংলাদেশের একজন ডাক্তার এইটার পিছনে কজ দেখাইছেন বিকজ সমাজে ওয়েস্টার্ন অশ্লীলতা ছড়াই গেছে। ইস! কি একটা অবস্থা ভাই। এই যে প্রশ্নপত্র ফাঁস শুনি আমরা বুঝছেন? মেডিকেলে প্রশ্নপত্র ফাঁস। ২ নাম্বারি কইরা মেডিকেল সায়েন্স পাস করে। ভাই এখন মানে বাস্তবে দেখতে হচ্ছে একটার পর একটা ঘটনা দেখতে হচ্ছে ভাই। কি একটা অবস্থা ভাই। মানে আমি তো মানে অ ইয়া হয়ে যাচ্ছি যে বাংলাদেশের দরিদ্র মানুষ হয়তো এই ডাক্তারের কাছে গিয়ে মানে কি একটা মুসিবতের মধ্যে পড়বে ভাই। তাদের তো সুচিকিৎসা হবে না। আমি তো তাদের স্বাস্থ্য নিয়ে গণস্বাস্থ্য নিয়ে আমি চিন্তিত হয়ে পড়লাম ফারাজ ভাই। আসিফ ভাই, এখানে একটা কথা বলি। আমি দেখেন, আপনি কিন্তু এই ব্যাপারে একটা অপবাদ দিয়ে দিলেন আমাকে। আমি কিন্তু অলরেডি বলেছি যে আমি কিন্তু এমন না যে ইসলামিক যেই মানে ট্রিটমেন্ট গুলো, আমি কিন্তু এটা এমন না যে এটা কিন্তু চালু করে দিয়েছি। তো আপনি তাহলে তো আপনি অলরেডি বাটপারি করেন। তাহলে তো আপনি একজন বাটপার মানুষ যে আপনি মনে প্রাণে যেটা বিশ্বাস করেন সেই চিকিৎসাটা দেন না। আপনি মনে প্রাণে বিশ্বাস করেন যে কালোজিরা এখানে এফেক্টিভ। এটাই কাজ করব। সেটা আপনি না দিয়ে আপনি কোথাকার কোন ইহুদি কি না কি বানাইছে ওইটা দিয়ে ইনজেকশন হিসেবে দিয়ে দিতেছেন। ছি। যেটা আপনি মনে প্রাণে বিশ্বাস করেন না সেটা আপনি করতেছেন। এটা তো আরো খারাপ। ভাই দেখেন ভাই, ধরেন রাস্তার মধ্যে কেউ হার্ট অ্যাটাক করছে, তার হিসাব নিয়ে গেছে, তার তার চেম্বারে নিয়ে গেছে, সে সে তো ভাই মানে বিশ্বাস অনুযায়ী তার তো প্রথম কাজ মানে করার কথা, আগে মুখের মধ্যে কালো জিরা ঢুকাবো, মানে সাপোজিটার দিয়ে কালো জিরা ঢুকাও, কোনো না কোনো ভাবে হচ্ছে গিয়ে কালো জিরা ভিতরে ঢুকাইতে হবে ইস! ফার্স্ট, মানে পরে যেটা কষ্ট করবো, বাট প্রথমে তো এই কাজই করার কথা। হ্যাঁ, আমরা যেটা চাই মানে সত্য সন্ধানী ভাই আপনার সাথে আমরা কথা বলে আমরা অনেক আলোচনা করছি। কিন্তু আপনার চেহারাটা আমরা একটু দেখতে চাই ভাই। দয়া করে দেখান এবং কোথায় প্র্যাকটিস করেন সেটা একটু জানায় যান। কারণ আমাদের এই দর্শকরা যেন আমরা একটু সাবধান করে দিতে পারি। প্রয়োজনে আমি এটার প্রচারের ব্যবস্থা করব যে আপনার কাছে যেন কোন যুক্তিবাদী মানুষ যেন আপনার কাছে না যায়। হ্যাঁ, আপনার কাছে তবে যাবে দিদি অবশ্যই ভাইরা অনেক বেশি বেশি যায়, আমি চাই দিদি ভাইরা ভাই, এই ডাক্তার ভাইরা আপনাদের জন্য বেস্ট ভাই, বেশি বেশি ৯৯ ৯২% মুসলমানের দেশে আপনার তো অসুবিধা হবে না। আপনার অনেক দিনই ভাই পাইবেন আপনি। আমি আপনার জন্য এই প্রমোশনও করে দিব। আমি দরকার হইলে Facebook এ আমি এড দিব, হ্যাঁ? যে আপনার দিনী ভাইরা যেন আপনার চেম্বারে বেশি যায়। এটা আমি নিজে টাকা দিয়া মনে করেন $১০০ দিয়ে আমি সেটা এড দিব।
এড দিয়া আপনাকে আমি ফেসবুকে প্রচার করব আপনার চেহারাটা। যেন ভাই আপনার চেম্বারে যায় ভাই। প্লিজ ভাই আপনি একটু ক্যামেরাটা অন করে আপনাদেরকে দেখান আর এবার চেম্বারের কোথায় বসেন সেটা একটু বলে দেন আমাদেরকে। ভাই দেখেন, আমি কিন্তু অলরেডি এটার অ্যান্সার দিলাম যে আমি যদি এই সংক্রান্ত কোনো কাজ করে থাকতাম তাহলে কিন্তু আমাকে বলতে পারতেন, ঠিক আছে? কিন্তু আমি যদি এটা কখনো অ্যাপ্লাই আসলেই করি তাহলে অবশ্যই আমার দিনী ভাইদের ক্ষেত্রে অ্যাপ্লাই করব আমি। তাছাড়া আমার এরকম কোনো ইচ্ছা নাই যারা আপনার যুক্তিবাদী মানে যারা বলতেছেন নাস্তিক, আমি এই ক্ষেত্রে অনেস্ট ভাই। আমি ভাই অলরেডি দিনী ভাইদের উপরে এপ্লাই করলেও তো আপনি তাদের মারবেন ভাই। তাদেরও তো জীবন আছে। সেটা তারা দেখেন, যদি স্বেচ্ছায় আপনার কাছে ভাই মরতে যায় এটা তাহলে এটা তাদের ব্যাপার। আপনি বলছেন যে আপনি ইয়ে করবেন না, কিন্তু লোকজন তো আপনার কথায় ভাই মানে যারা টাকা দিয়ে আপনার সার্ভিসটা নিবে তারা তো আপনার কথায় ভাই আপনার কথায় মোটেও কনভিন্স হতে যাবে না। তারা চাবে যে আপনার থেকে যত হাজার মাইল তারা দূরে থাকতে পারে আর কি। এই জন্য তো আপনার এখন মানে যেহেতু আপনি টাকা দিয়ে সার্ভিস নিচ্ছেন, মানে টাকা নিয়ে সার্ভিস দিচ্ছেন, সেখানে তো আপনার ওইসবদের প্রতি আপনার পেশেন্টদের প্রতি আপনার ট্রান্সপারেন্ট থাকা উচিত। আচ্ছা তাও আচ্ছা তো এখন চিকিৎসা দিচ্ছেন না ভাই। দেখেন, আমি এটার ব্যাপারে বলি। অলরেডি আমি বলছি যে যেই ব্যাপারগুলো আসলে এই যে সার্জিক্যাল যে মানে প্রবলেমগুলো, এগুলো মেজর লেভেলের যে প্রবলেমগুলো, এগুলোতে আসলে মানে ঠিক আছে আপনি একবার বলছেন যে বিশ্বাস করে নেওয়া, বিশ্বাস তো করি, কিন্তু আসলে আমরা এটার প্রতি এমন ভাবে ইয়ে হয়ে গেছি যে আমরা মানে হুট করে কারোর সাথে আলোচনা না করে আমি যে হুট করে এটা অ্যাপ্লাই করব, মানে এটাও তো আমার কাছে একটু কেমন লাগতেছে। সেই জন্য আমি চাচ্ছি যে এটা ব্যাপারে মানে একটু কার সাথে আলোচনা করবেন আপনি? মানে নবীর হাদিসটা সহিহ এবং আহমদুল্লাহ বইলাও দিল যে যখন আপনি নবীর হাদিস শুনবেন, ওইটা সহিহ আপনি জানবেন, তখন মাথাটা নিচু করে ফেলবেন। এরপরে আপনি আবার কার কাছ থেকে কি জানবেন ভাই? কে কি কইবে এই বিষয়ে? হতে পারে আসিফ ভাই, মেডিকেল ডাক্তারদের কাছে এমন কোন একটা প্রযুক্তি আছে যেটা আমাদের কাছে আসে না, যেখানে হচ্ছে মৃত লাশকে জীবিত করে কোন কোশ্চেন টোশ্চেন করে ইয়ে করা যায়, ও এরকম কিছু মোহাম্মদের আছে জ্যান্ত নাকি করে আসলে? জিজ্ঞেস জিগাইবো? ফারাজ ভাই থাকতে মোহাম্মদের পারে। জ্যান্ত করে এছাড়া তো আমি এখন প্রসিডিউর দেখতেছি না আসলে। আমি তো মানে মুহাম্মদের থেকে বড় পাকনা আবার কোন আলেমে হইব, আলেমের সাথে কথা কইব উনি। মুহাম্মদে যেখানে বইলা গেছে এর থেকে পাকনা কেডা আছে? আমি তো বুঝতেছি না ভাই। বলেন তো মুহাম্মদের থেকে পাকনা কে? কে কোন পাকনা এটা আপনারা বুঝ দিব যে না এটা অমুক রোগের বেলায় প্রযোজ্য হবে, তমুক রোগের বেলায় প্রযোজ্য হবে না। এরকমের পাকনা কেডা আছে? এখন দেখেন ভাই, রোগ আপনার হচ্ছে ইনজুরি আর ডিজিজ কিন্তু দুটো ডিফারেন্ট জিনিস। এখন এটা আচ্ছা বলা আপনি ডিজিজই ধরলাম। ইনজুরির কথা বলিনি। ডিজিজই বলছি। হ্যাঁ, আ হ্যাঁ। ডিজিজের বেলায় যে মানে কালোজিরা কাজে দিবে সেটাই তো আপনি বিশ্বাস করেন নাকি? উম করি অবশ্যই। হ্যাঁ। এবং কালোজিরাই সর্বরোগের মহাঔষধ এটা আপনি বিশ্বাস করেন মনে প্রাণে নাকি? নবীর হাদিস এটা তো অস্বীকার করার কোন স্কোপ আপনার কাছে নাই, তাই না? হ্যাঁ, হ্যাঁ, অস্বীকার করার স্কোপ নাই। কিন্তু আমি বললাম তো একটা কথা, যেগুলো মেজর লেভেলের যে প্রবলেম গুলো আসলে এটাতে আমি ইউজ করব কিনা এটা নিয়ে আমি একটু মেজর লেভেলের দ্বিধাদ্বন্দ্বে। এই প্রবলেম গুলা না। মেজর লেভেলের রোগ হইলে তো সেটা অবশ্যই কালোজিরাই তো সেখানে কাজ করবে। আপনার কেন তাও মনে হ্যাঁ, হইতেছে মেজর লেভেলের রোগ হইলে কালোজিরা কাজ করবে না? এটা আপনার কাছে কেন মনে হচ্ছে? না, এটা অবশ্যই আমি ভুল বললাম না। যদি ক্যান্সারও যদি হয় সেক্ষেত্রেও কালোজিরা অবশ্যই ইফেক্টিভ হবে। অবশ্যই। ক্যান্সার, এইডস সমস্তই তো হবে, তাই না? এইডস অবশ্যই, তো হ্যাঁ। একটা রোগ। হ্যাঁ, হ্যাঁ। ভাই। আমাদের একজন ডাক্তার সে বলতেছে এইডস রোগটা ভালো হয় ভালো হবে কালোজিরা খাইলে উনি এটা বিশ্বাস করে। যে এইডস ভালো হবে কালোজিরা খাইলে। দেখেন আসিফ ভাই ভাই, ভাই আমাদের আসিফ ভাই, আমি আর কথা বলতে ইন্টারেস্টেড না। আমি চেহারা দেখে ইয়ে হবো, মানে ওই ইয়েটা নিবো, ওই রিস্কটা নিবো যদি উনি চেহারা দেখায়, নাহলে আমি ভাই আর ইন্টারেস্ট হচ্ছি না আসিফ ভাই। আমিও না। আসিফ আমিও না। আর কোন ব্যাখ্যা বিশ্লেষণ শোনার ভাই আপনার আর ভাই ইচ্ছা নাই ভাই। আমাদের মাফ করে দেন ভাই। একটু চেহারাটা দেখা যান যেন আমরা সাবধান থাকতে পারি। আপনার এটা দায়িত্ব, আপনার এটা নৈতিক কর্তব্য যে আপনার চেহারাটা দেখায় আপনি কোথায় বসেন এটা জানায় দেওয়া যেন আমরা ভাই মানে নিরাপদ আমাদের জানের তো দাম আছে ভাই। আমরা ধরেন আমার বুড়া বাপরে আমাদের এক দর্শক মনে করেন তার বুড়া বাপরে নিয়ে গেছে আপনার কাছে। ভাই এর তো আমার জানা উচিত। পরিচিত বহু মানুষ আছে যারা অনেক হতদরিদ্র এবং আহ, খুব কষ্ট করে চলে তারা। আমি ভাই জীবনে চাবো না যে তারা এরকম কোনো ডাক্তারের কাছে যাক। হ্যাঁ, আমি চাই না এর কাছে কোন মানুষই যাক। আমি এটা চাই না। কিন্তু তারপরেও মুমিনরা তো যাইতেই পারে। তাদেরকে তো আমরা যুক্তি দিয়ে তো তাদেরকে আমরা আটকাইতে পারব না। কারণ তারা তো ভাই, অন্ধবিশ্বাসী। কিন্তু আমি মনে প্রাণে চাই না কেউই এই ডাক্তারের কাছে কেউই যাক। দুনিয়ার কোন মানুষই এমনকি মানে সত্য গরুর ভাই, আমরা রোগ হইলেও আপনার সাথে কনভারসেশনটা তখনই আগাবো যখন আপনি আর কি আপনার লিস্ট আপনার চেহারা দেখার ইচ্ছা নেই, আপনার কোথায় বসেন, কোন চেম্বার, ভাই, ওইগুলো যখন বলবেন তখন আমরা আর কি আপনার সাথে আগাইতে পারবো আর কি। আচ্ছা ঠিক দেখেন আছে আমি কোন চেহারাটা বাদ চেম্বার দিলাম। বলে তো, চেহারাটা বাদ দিলাম। চেম্বারগুলো আপনি তো একটু আমরা গুগল থেকে বের করে নিতে পারবো। আপনি জাস্ট ভাই, আমাদেরকে এটা বলেন, আপনার নামটা কি আর কোথায় বসেন। নামটা ভাই, চেম্বারটা আমি কোথায় বলি, সেটা একটু বলে দেন। ভাই শুনুন বলি। আপনারা ভাড়া বলতেছেন যে আমার থেকে দূরে থাকবেন হাবি-জাবি। ঠিক আছে, কিন্তু আমি কিন্তু বলছি যে আমি তো এমন না যে আমি এখনই এগুলোকে ট্রিটমেন্ট করতেছি বা আপনারা তো যুক্তিবাদী। ভাই ঠিক আছে, আপনি যে এখন তাকিয়া করতেছেন না, নবী শিখানো তাকিয়া যে আপনি করছেন না, এটা আমি কিভাবে মানবো ভাই বলেন। এটা কিভাবে আমরা তো মানবেন? আমরা তো জানি না ভাই আপনি যে মিথ্যা কথা বলতেছেন কিনা। কারণ আপনার নবী শিখাই দিচ্ছে কাফেরদের সাথে আ যুদ্ধে এবং লড়াইতে প্রতারণা এবং ধোঁকা দেয়া জায়েজ আছে। এটা আপনার নবী শিখায় গেছে। এটা আপনার নবীর বাণী। এখন আহ আপনি যে কাজটা এখানে বসে করতেছেন না, আমাদের মতো কাফেরদেরকে মারার জন্য যে আপনি এটা করতেছেন না, এটা আমরা কিভাবে বুঝবো ভাই? এখন দেখেন, এখন সেটা হচ্ছে যদি ধরেন কথার কথা ধরে নেন আমি ট্রিটমেন্ট করতেছি, তখন আমি যদি কালোজিরাটা প্রেসক্রাইব না করি তাহলে এটাই তো প্রমাণ নাকি? না, আমরা তো জানি না যে আপনি গরিব মানুষদেরকে কি প্রেসক্রাইব করতেছেন সেটা তো আমরা জানি না। এইজন্যই আপনার কাছ থেকে আমরা
সাবধানে থাকবো যেন আপনার কাছে ঘুণাক্ষরে যাইতে না হয়। যে নিরাপদ এটা দূরত্বে আমরা থাকতে পারি। ভাই আপনি শুনেন তো টাকা নিয়ে তো মানে চিকিৎসা করেন, তাই না? তাইলে আপনার দায়িত্ব না এটা যে আপনার ইয়াটা দেয়া মানে আপনার সম্পর্কে মানুষ যেন জানে, ইনফর্মড ডিসিশনটা নিতে পারে। এটা করা ওটা আপনার উচিত না? নৈতিক দায়িত্ব না? দেখেন এখন পর্যন্ত এরকম কখনো হয় নাই যে আসলে এইটার মাধ্যমে কালোজিরার এটা মাধ্যমে হইছে কি হয় নাই আমরা কিভাবে বুঝবো? আপনি তো বলে দিছেন যে আপনি বিশ্বাস করেন মুমিন একজন। এখন আপনি মুমিন হিসেবে যে নবীর ওই হাদিসটা ফলো করতেছেন কিনা এটা আমরা কিভাবে বুঝবো? যে যুদ্ধ এবং লড়াইতে কাফেরদের সাথে ধোঁকা এবং প্রতারণা করা যায় যেটা এই মুহূর্তে করতেছেন কিনা এটা আমরা কিভাবে বুঝবো ভাই? প্লিজ ভাই আপনি আর কথা বাড়ায়েন না। একটু আপনার মানে আপনার নামটা এবং চেম্বারটা কোথায় সেটা একটু বইলা দেন ভাই। আমরা যেন সচেতন থাকতে পারি। আচ্ছা শুনেন, সহজ কথা যে যদি এরকম বলবেন কখনো না, আমার বলবেন না নাকি? বলি। এটা বলার কথাটা তখন আসে যখন আচ্ছা আমার সেটা দ্বারা কোনো আগে এই কথাগুলা পরে বইলেন। আগে মানে আপনার নামটা এবং আপনার ইয়াটা চেম্বারটা কোথায় সেটা একটু বলেন আগে তারপর বাদবাকি কথা বইলেন। এটা তো একটা মানে সেফটি, এটা তো বলা যায় না। আমি বলতেছি আমার কথা শুনুন। আপনার জন্য সেফটি কার ইস্যু কাছে কোথায়? সেফটি ভাই? কার কাছে সেফটি? আপনি কার কাছ থেকে আনসেফ ফিল করতেছেন? আমি বলি। আমি সেফটি বলতে দেখেন, আমি কার যেটা কাছ থেকে আমরা আচ্ছা আপনি আপনার আনসেফ ফিল করতেছেন? আচ্ছা ফারাজ ভাই ওনার যদি ডিএমসি মানে রেজিস্ট্রেশন নাম্বারটাও যদি বলে যান ওটা কি হ্যাঁ, রেজিস্ট্রেশন নাম্বার এটা বলে? তো বহু বহু লোক কমেন্ট করছে। ডিএমসি রেজিস্ট্রেশন নাম্বারটা কত? হ্যাঁ, ডিএমসি না আরকি। রেজিস্ট্রেশন নাম্বারটা বলে হ্যাঁ, না যেটাই ভাই হোক। আমার বিএমডিসি কথা আরকি। বিএমডিসি রেজিস্ট্রেশন বিএমডিসি নাম্বার। আচ্ছা। আচ্ছা বিএমডিসি শুনেন রেজিস্ট্রেশন নাম্বারটা শুধু বলেন তাহলেই হবে। বাদবাকিটা আমরা ব্যবস্থা করে দিব। ভাই, অসুবিধা নেই। এরকম কোন ধরনের অকারেন্স আমার দ্বারা যদি হয় তখন আপনারা এই অপবাদটা দিতে পারেন। তো এরকম না রে কখনো ভাই, আপনার তো ভাই আমি তো টাকা নিয়ে রিস্ক নিব না ভাই আপনার কাছ থেকে। কথা বুঝতেছেন না? আপনার অকারেন্স কাছে অর্জন যাওয়ার কি? পরে কি হবে ওটা রিস্ক নিতে যাব নাকি আমি? আজব কথা। আবার আমি নিজের টাকা দিয়ে নিজের হেলথের উপরে কি আমি বাজি খেলতে যাব? আমি আগে থেকেই এভয়েড করব আপনাকে। এখন এটা আমি আপনাকে কিভাবে বুঝাবো ভাই? আমি আসলে এর তো কোনো আসলে আপনি যা মানে বোঝানোর বুঝায় দিচ্ছেন ভাই। যা বোঝানোর আপনি বোঝানো শেষ ভাই। এখন আমাদের ঠিক আছে, ডিসিশন উঠে নেওয়ার গেছে পালা। ভাই আপনার কথা শুনে। আপনার কাছে তো ভাই আর নতুন কিছু বুঝে আপনার টেস্ট করতে যাব না আমি। ভাইয়া আপনি যদি কনভারসেশন দেখেন আমরা তো আর জোর করতে পারব না। ভাই এরকম বা স্ক্রিনের ভিতরে হাত দিয়ে আপনার কোনো কিছু ইয়ে করতে পারব না। আপনি যদি দেখেন, কনভারসেশন আগাইতে চান একটাই প্রসিডিউর আছে ভাই। ইদার আপনার বিএমডিসি নাম্বার বলবেন না চেহারা দেখাবেন যেকোনো একটা। দেখেন এইটা আমি শর্ট করে একটা কথা বলি। আচ্ছা আমাকে অনেকে তো না সময় ভাই, বেঁধে দেন। আর না ফারাজ ভাই। ভাই বউ, সময় বউ বেঁধে দেন। শুনছি ভাই। ভাই এক যে ইয়া দেখেন ১ ঘন্টা ৫৭ মিনিট আছে, ৫৭ মিনিট চলতেছে। ৫৮ মিনিটে যখন মানে আপনি যদি ৪৯ এর মধ্যে না বলেন তাহলে ভাই আজকে আর কথা বলব না। আপনার কাছে ১ ঘন্টা আপনার কাছে আর ১ মিনিট। ১ মিনিটের মধ্যে যদি না বলেন তাহলে ভাই আসলে এই মুহূর্তে যে আপনাদের এটার অ্যান্সারটা দিব আসলে এই মুহূর্তে এরকম অ্যান্সার দিতে পারতেছি না। আপনি যেটাই বলেন কোনো সমস্যা নাই। আপনার হাতে ১ মিনিট আছে। ১ মিনিটের মধ্যে নিজের চেহারা দেখাবেন, না হয় ভাই বিএমডিসি নাম্বার বলবেন যেকোনো একটা। না হলে এরপর আমি আপনার কাছ থেকে বিদায় নেব ভাই। আচ্ছা ঠিক আছে। এখন আপনারা যে বলতেছেন যে কালোজিরাতে কোনো কাজ হবে না। ঠিক না, না আছে। সেটা আমরা বলি নাই। ৩৮ সেকেন্ড আছে ভাই আপনার কাছে। আচ্ছা ঠিক আছে। আমি এই ব্যাপারটা নিয়ে একটু চিন্তা ভাবনা করে পরে একটা রিপ্লাই দিবনি আপনাদের। আমি আসলে এই মুহূর্তে কিছু বলতে পারছি না। এবারে কি বলবো বলেন? কারণ আমি তো একজন মুসলিম হিসাবে তো অবশ্যই আমি বিশ্বাস করি কালোজিরার মানে ইফেক্টিভিটিতে। কিন্তু এখন আমি যে মানে আপনাদের ক্ষতি করতেছি না এটা আমি আমরা কেমনে নতুন আসলে কিছু শুনতে পাচ্ছি না ভাই। নতুন কোনো কিছু শুনতে পাচ্ছি না। এবার আপনি একটা চেহারা দেখাবেন, নাহলে আপনার নাম্বারটা রেজিস্ট্রেশন নাম্বারটা বলবেন। কনভারসেশন পরে নেবেন। আমি এই ব্যাপারে অনেক আমি আপনি চিন্তা 4 ভাবনা করে একটা 3 2 1 ভাই সরি ভাই টেক দেখাবে না ভাই। ওহ! ভাই যে কি যে অবস্থা ভাই বাংলাদেশের যে কি অবস্থা ভাই। আসিফ বাংলাদেশের ভাই মানুষ বেঁচে আছে কেমনে? এই ভাই আমি ভাই ইসে ডাক্তার দেখাতে গেছিলাম বুঝছেন? ডাক্তার দেখাতে গেছি চেম্বারের সামনে লেখা কি আমি আপনার দাঁড়ান আম লেখাটা দেখে একটু বাই করে বলি। আম কি হিন্দু রোগী দেখি না? না ওরকম কিছু না ভাই। আচ্ছা বাই করে ওটার মধ্যে লেখা হচ্ছে কি কয়েকটা মানে দরজার সামনে অনেকগুলো লেখা মানে দৃষ্টি আকর্ষণে অনেকগুলো লেখা। এর মধ্যে হচ্ছে ২ নম্বরে লেখা রোগের ম- উপশম মহান আল্লাহ তাআলার ইচ্ছা। ডাক্তার শুধুমাত্র চেষ্টা করতে পারেন। সুন্দর মতো মানে সুন্দর মতো টাকাটা পকেটে ঢুকাইয়া বাসায় চলে আসছি আমি। আগেই বইলা নিল যে আমি যদি কোনো উল্টাপাল্টা করি এটা কিন্তু আমার দায় না। আমি যদি কোনো ভুল চিকিৎসা করি তাহলে এক্সাক্টলি কিন্তু এখানে এট লিস্ট একটা ট্রান্সপারেন্সি আছে ভাই যে কিছুটা মানে যে এই লোক যে দায়ভার নিবে না এট লিস্ট এই জিনিসটা বোঝা যায়। এখন যদি এখন ভাই যদি এই জিনিস থাকে আমি তো ভাই তারা দেখাবো না। আমি সুন্দর মতো ইয়ে নিয়ে চলে আসবো। তো আমাদের তো এরকমটা ট্রান্সপারেন্সি থাকা উচিত ভাই। আপনি অন্ধবিশ্বাসী বা সার্টিফিকেট আছে কি আপনি আপনি হচ্ছে একটা কোন একটা পোর্শনে এক্সপার্ট আর হচ্ছে দিল থেকে হচ্ছে কি আপনি হাতুড়ে ডাক্তার। দিল থেকে দিনী, দিল থেকে জঙ্গি। ভাই ওগুলো তো দেখাতে যাবো না। না এটা আসলেই ফারাজ ভাই এটা একটা মিরাকল যে বাংলাদেশের মানুষ এখনো বাইচা আছে। এ থেকেই প্রমাণ হয় আল্লাহ আছে। নাহলে বাংলাদেশের মানুষ এই টাইপের ডাক্তারের কাছ থেকে এরকম ভাই ইয়ারে তো ভাই বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীও কেউ দেখাইতে যাবে না যে এই ভাই বাপরে বাপ খালা জিরা খাওয়াই দিবা পেট ব্যথা হইলে আপনার ইয়া খাওয়া দিতার উটের মুতনি হইছে খাওয়া দিতার এর কাছে তো ভাই যাবে না কেউ। কি একটা অবস্থা। ফারাজ ভাই আপনি কি